ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা যাচ্ছি নয়াবাদ মসজিদে, যেটা কান্তজি মন্দির থেকে 10 মিনিটের রাস্তা। তো কান্তজি মন্দির আর নয়াবাদ মসজিদ এটা পাশাপাশি অবস্থিত, খুব বেশি দূরে না। এই যে আমার বাম সাইডে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, বাম সাইডের দিকে এটা হলো কান্তজি মন্দিরের, আর ডান দিক দিয়ে যে রাস্তা চলে গেছে একটা এই সাইডে ডানে, তো এটা হলো নয়াবাদ মসজিদে যাওয়ার একটা রাস্তা। চলুন দেখি যাওয়া যাক। এই যে আমার বাম পাশে একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে যে নয়াবাদ মসজিদ এই দিয়ে যাওয়া যাবে। আজকে শীতের দিন, এই শীতের মধ্যে আমি বাইক চালায় আসছি নয়াবাদ মসজিদ আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা নয়াবাদ মসজিদ উপভোগ করবেন, এটা সম্পর্কে জানবেন এবং বাংলাদেশের ঐতিহ্য, পুরানো ঐতিহ্য সম্পর্কে জানবেন। চলুন যাওয়া যাক। এই যে মসজিদ, আমরা চলে আসছি। এই হইল নয়াবাদ মসজিদ। তো নয়াবাদ মসজিদটা জানা যায় 1793 সালে নির্মাণ করা হয়। তো তখনকার জমিদার ছিল বৈদ্যনাথ। আরেকটা কথা প্রচলিত আছে, তো 1800 শতকের মাঝামাঝি কান্তজি মন্দিরের তৈরির কাজে অগত মুসলিম স্থপতি ও কর্মীরা এই মসজিদটা তৈরি করেন। এটা হলো দিনাজপুরের অনেক পুরানো মসজিদগুলোর মধ্যে একটা। এই পাশে বসার মতো একটা প্লেস আছে, এই পাশে কিছু কবরস্থান আছে। তো মসজিদ ঢোকার আগে আপনাকে আমি বাইরের আবহাওয়াটা দেখাই দিই। তো মসজিদটার 3টা মিনার। মসজিদটা দিনাজপুরের কান্তজি মন্দির থেকে 10 মিনিটের রাস্তায় অবস্থিত। এখানে একটা ছোট মাদ্রাসা আছে, কোরআন শিক্ষা হয় এখানে। ওখানে ওই পাশে পুরুষ ও মহিলা টয়লেট, আশপাশেরটা সুন্দর ফুল দিয়ে সাজানো। এই হলো মসজিদ। আমি মসজিদের ভেতর সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আমি চারি সাইড দেখাইনি, এটা হলো পেছন দিকে। আসলে তখনকার স্থপতিরা ছিল অসম্ভব মেধাবী, কারণ ওই সময় এত মেধাবী না হলে এত সুন্দর একটা মসজিদ তৈরি করা সো ডিফিকাল্ট। তো এই হইল মসজিদ। মসজিদটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ, কি সুন্দর কারিগরি ডিজাইন। তো এটার মধ্যে টেরাকোটার ফলক আছে, আপনারা একটু কাছ থেকে যারা আসবেন তারা কাছ থেকে দেখবেন, আপনারা বুঝতে পারবেন। তো টেরাকোটার ফলকগুলো অনেক বেশি পুরান, যার কারণে এগুলা বোঝা যাচ্ছে না অত ভালোভাবে। তারপরেও আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। পুরা মসজিদটার মধ্যেই রয়েছে। এই যে আপনারা যত বড় দেখতে পাচ্ছেন, অনেক মানুষ এখানে আসেন। চলুন ভেতরে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দরজাগুলো পরিবর্তন করা হয়েছে। নামাজের জন্য 2টা কাতার আছে এখানে।
এই হলো মসজিদের ভেতরের অংশ, খুবই সুন্দর। 3টা দরজা এবং 2টা কাতার এখানে আছে। এই যে গম্বুজের অংশগুলা উপরে 3টা গম্বুজ আছে, খুবই সুন্দর। এটা মাঝখানের এবং এটা হলো সবার শেষের ছোট গম্বুজটা, এবং 3টা ছোট ছোট দরজা আছে। আসলে সেই স্থপতি যারা ছিল তারা আসলে অনেক ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান ছিল, যার কারণে তারা অনেক সুন্দর একটা মসজিদ তৈরি করতে পারছে। এই হলো বাইরের দৃশ্য মসজিদ থেকে। মসজিদে একটা ছোটখাটো উঠান আছে। উঠানের ডান পাশে একটা পুকুর আছে মসজিদ থেকে একটু বাইরে। এখানে একটা কবর আছে, এটা কার কবর আমি সঠিক জানি না, সম্ভবত স্থপতির কবর হইতে পারে। এটা মসজিদের দান বক্স। তো এই জায়গাটায় ডিটেলস দেওয়া আছে মসজিদটার, দেখতে পাচ্ছেন আপনারা, আরবিতে লেখা আছে। আজকে এ পর্যন্তই। তো বাইরের অংশটাও দেখাই দিই। এখানে বসার মতো একটা পেজ আছে এবং আশপাশে সুন্দর কিছু ফুলের গাছ আছে, জবা ফুল, গোলাপ ফুল, এই আর কি। আর এখানে একটা কবরস্থান আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং অবশ্যই বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোতে যাবেন, প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে যাবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।